ভাইরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব আমরা যারা চাষি ভাইরা আলু রোপণ করছি, যাদের আলুর বয়স বর্তমানে 50 দিনের কাছাকাছি, সেই সকল চাষি ভাইরা কিভাবে আলুর গাছের গ্রোথ থামিয়ে আলুর ফলন বৃদ্ধি করতে পারবো, আলুকে মোটা করে নিতে পারবো। তাছাড়াও আরেকটি বিষয় আলোচনা করব, কিভাবে আমরা আলুর দাগ রোগ বা খার রোগটা সম্পূর্ণরূপে দমন করতে পারবো বা নিশ্চিত থাকবো যে আমাদের এই আলুগুলোতে দাগ রোগটি হবে না। তো চলুন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করবে খুবই গুরুত্বপূর্ণ 3টি বিষয় আলোচনা করব। আশা করছি চাষি ভাইরা সাথেই থাকবেন। ধরে নিলাম এই সময়টিতে আমাদের আলুর গাছগুলোর বয়স 50 দিনের উপরে হয়ে গেছে। তো আমাদের আলুর গাছগুলো যতটুকু বৃদ্ধি হওয়ার কথা ততটুকু বৃদ্ধি ইতিমধ্যে হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই গাছগুলোর গ্রোথ থামিয়ে এই গাছের কন্দগুলোকে বড় করা, অর্থাৎ আলুগুলোকে বড় করা, আলুর সাইজগুলোকে বৃদ্ধি করা। ফলে আমাদের এই আলুগুলোর সাইজ যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু আমরা যে বেশি ফলন আশা করি সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো। পাশাপাশি এই সময়টিতেই কিন্তু আলুর দাগ রোগ বা খার রোগটা হয়ে থাকে। এই সময়টিতে আমাদের এই দাগ রোগ বা খার রোগটা দমনের জন্য ব্যবস্থা নিতে হবে, যাতে করে আমাদের এই আলুগুলোতে দাগ রোগটা না হয়, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। পাশাপাশি আমরা দেখি ফসল হারভেস্ট করার পরে যে আমাদের ক্ষেতে অনেকগুলো পচা আলু পড়ে আছে, অর্থাৎ অনেকগুলো পুষ পড়া আলু, ট্যাপ পড়া আলু বা আমরা বলি ট্যাব আলু, এই আলুগুলো থাকে না। এই সময়টিতেই কিন্তু সবচেয়ে এই রোগটা আসে। এই ট্যাব আলুটা কি করলে এই ট্যাব আলুটাও হবে না, এই বিষয়টিও একটু জানি। যেহেতু 3টি বিষয়, সেক্ষেত্রে ভিডিওটি একটু বড় হবে, স্কিপ না করে ধারাবাহিকভাবে একটু শুনি। শুরুতেই আমরা জানি কিভাবে আমরা আলুর গাছের গ্রোথ থামিয়ে আলুকে বড় করতে পারবো, মোটা করতে পারবো, ফলন বৃদ্ধি করতে পারবো। তো ইতোমধ্যে যা বাড়তি হওয়ার কথা তত বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই গাছের যে বৃদ্ধি হয় সেই শক্তিটাকে আমরা নিচের দিকে ট্রান্সফার করে, শিকড়ে ট্রান্সফার করে আলুর কন্দগুলোকে বড় করাবো। এতদিন গাছ বাড়ছে, এখন কন্দ বাড়বে। তো এই গাছের গ্রোথ থামিয়ে গাছের শক্তিকে নিচের দিকে ট্রান্সফার করার মতন কোন ধরনের পিজিআর, কোন ধরনের ভিটামিন ব্যবহার করলে এই কাজটি হবে, এই বিষয়টি জানি। তো ভাইরা, আমরা জানি যে গাছের গ্রোথ থামিয়ে গাছের শক্তিকে নিচের দিকে, শিকড়ের দিকে ট্রান্সফার করার মতন একটি পিজিআর এর নাম হচ্ছে প্যাক্লোবিউটাজল। তো এই প্যাক্লোবিউটাজল গ্রুপটা গাছের গ্রোথ থামিয়ে দেয়, গাছের শক্তিকে শিকড়ের দিকে ট্রান্সফার করে। তো প্যাক্লোবিউটাজল গ্রুপের অনেক পিজিআরই বাজারে পাওয়া যায়। তার মধ্যে কয়েকটি পিজিআর এর নাম আমি বলছি, আপনারা এই প্যাক্লোবিউটাজল গ্রুপের যে কোনো পিজিআরই ব্যবহার করতে পারবেন আলুর গ্রোথ থামিয়ে আলুর ফলন বৃদ্ধি করার জন্য। তো প্যাক্লোবিউটাজল গ্রুপের পিজিআর এর মধ্যে একটি হচ্ছে স্কোয়ার কোম্পানির সায়ন প্রসিডেরসি, একটি হচ্ছে ফার্টিক ইন্টারন্যাশনালের ফার্টি গার্ডেন প্রসিডেরসি, আর একটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের যুবক প্রসিডেরসি। তো আমি এখানে 3টির নাম বললাম, এর মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, অথবা আপনার এলাকায়, আপনার বাজারে যেটি সহজে আপনি পাবেন সেটিই ব্যবহার করতে পারবেন। তো এই প্যাক্লোবিউটাজল গ্রুপের পিজিআর গুলোর ব্যবহার বিধি হচ্ছে, এটি পার লিটার পানিতে 1 ml হারে মিশিয়ে স্প্রে করতে হয়। এটি আপনি সকালে অথবা বিকালে স্প্রে করবেন, অবশ্যই কড়া রোদে স্প্রে করা যাবে না, এবং 50 দিন বয়সের পরে অবশ্যই স্প্রে করতে হবে, কারণ এটি গাছের গ্রোথ থামিয়ে দিবে। এটির সাথে আপনি আর একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে পটাশিয়াম সালফেট বা কুইক পটাশ বা ফাস্ট পটাশ, এই ধরনের পটাশগুলো আপনি ব্যবহার করতে পারেন আলুর গাছের গ্রোথ থামিয়ে আলুর ফলন বৃদ্ধি করার জন্য। এখন আসি আমরা কিভাবে আমরা আলুর গাছের দাগ রোগ বা খার রোগ বা পচন রোগটা বন্ধ করতে পারবো। তো আমরা প্রথমেই জানি এই দাগ রোগ, খার রোগ এবং পচন রোগটা কেন হয়। তো এই দাগ রোগ বা খার রোগ যে কারণে হয়, তার মূল একটি কারণ হচ্ছে এটি কিন্তু বীজবাহিত রোগ। তাছাড়াও এটি মাটিবাহিত জীবাণুর কারণেও হয়ে থাকে, এবং কিছু ম্যানেজমেন্টের কারণেও এই রোগটা হয়ে থাকে। এটির বীজে যদি এই রোগ থাকে, তাহলে এটি এই খার রোগ বা পচন রোগ এটি হয়। তাছাড়াও আরেকটি হচ্ছে এটি পানি ব্যবস্থাপনার কারণেও কিন্তু হয়। আর পচন রোগটা সাধারণত যেই আলু খেতে ঝিমানি হয়, ঝিমানি রোগটা ধরে, সেই আলুর খেতেই আমরা সর্বোচ্চ বেশি দেখতে পাই। তো আমাদের এখন যেটি করতে হবে সেটি হচ্ছে একই সাথে আমাদের ঝিমানি রোগটা বন্ধ করতে হবে, পাশাপাশি এই খারটা না হওয়ার জন্য যেই ব্যবস্থাপনাগুলো আছে সেই ব্যবস্থাপনাগুলো নিতে হবে। প্রথমেই আমরা আসি, যেই বীজে আমরা খার বা স্ক্যাব রোগটা দেখব, সেই বীজ আমরা আলু ফসল করার জন্য ব্যবহার করব না। দ্বিতীয়ত হচ্ছে এটি মাটিবাহিত রোগ, সেই জন্য আমরা এর পরবর্তীতে যেটি কাজ করব, ব্যাকটেরিয়া নাশক যেগুলো আছে সেগুলো
দ্বারা মাটি শোধন করে ব্যবহার করব। বিশেষ করে অনেকেই আমরা ব্লিচিং পাউডার দিই, সেটি দিয়েও কিন্তু ব্যাকটেরিয়া দমন করা যায়। তাছাড়াও আমরা যেটি করব সেটি হচ্ছে পানি ব্যবস্থাপনা। এই পানি ব্যবস্থাপনা অধিক সময় ধরে জমিতে পানি লাগিয়ে রাখা যাবে না এবং খুব শুকনাও আবার রাখা যাবে না। তাছাড়াও এটির গাছ তুলে ফেলে এই আলু বেশি দিন জমিতে রাখা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা দাগ রোগ এবং ট্যাব রোগটা দেখতে পারবো। তো এখন আমরা আসি আমাদের করণীয় কি। আমরা এই দাগ রোগ বা ট্যাব রোগটা একটি থেকে দুইটি স্প্রের মাধ্যমে সম্পূর্ণভাবে দমন বা নিয়ন্ত্রণ করতে পারবো। তো কিভাবে করব? এই দাগ রোগটা আমরা এক থেকে দুইটি স্প্রে করার মাধ্যমে খুব সহজে আমাদের জমি থেকে দাগ রোগ একেবারেই বন্ধ করতে পারবো। আমরা সাধারণত জানি যে এই দাগ রোগটি ব্যাকটেরিয়া জনিত কারণে হয়ে থাকে। তাহলে আমরা ব্যাকটেরিয়া নাশক ব্যবহারের মাধ্যমে এই দাগ রোগটা কিন্তু দাগ রোগ দমন করার জন্য আমরা প্রথমে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে 50 দিন বয়সের পরে কাসুকা গামিন গ্রুপের যে কোনো ব্যাকটেরিয়া নাশক বা ছত্রাকনাশক আমরা একটি স্প্রে করে দিব। তো এই কাসুকা গামিন গ্রুপের একটি ছত্রাকনাশকের নাম হচ্ছে কাইসিন। তাছাড়াও আপনারা এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশকেই ব্যবহার করতে পারবেন। তো এই দাগ রোগ জানি না হয় সেজন্য নিশ্চিত থাকার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে 50 দিন বয়সের পরবর্তী যেই ছত্রাকনাশকগুলো স্প্রে বা ম্যানকোজেপের স্প্রের সাথে আপনি 4 লিটার পানির সাথে একটি টেট্রাসাইক্লিন গ্রুপের টিসি ক্যাপসুল ওই স্প্রের সাথে মিশিয়ে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে নিশ্চিত ওই আলুর ক্ষেতে আর দাগ রোগটা হবে না। তাহলে এই টিসি ক্যাপসুল ব্যবহারের মাধ্যমে আমরা দুইটি সুফল পাবো। একটি হচ্ছে টিসি ক্যাপসুল ব্যবহারের মাধ্যমে দাগ রোগটি হবে না, অপরপক্ষে ওই আলুর ক্ষেতে ঝিমানি যে রোগটা আছে বা ঢলে পড়া যে রোগটি আছে এই রোগটাও হবে না। পাশাপাশি ওই ঝিমানি রোগটা যদি না হয় তাহলে কিন্তু ওই জমিতে আমরা ট্যাপ আলু বা এই যে পচন যে আলুটা, এই পচা আলু বা ট্যাপ আলুটাও কিন্তু পাবো না। তো একই সাথে আমরা দুইটি জিনিস দমন করতে পারবো, স্ক্যাব বা খার রোগ দমন করতে পারবো, অপর পক্ষে আমরা ট্যাপ আলুটা যে আছে এই ট্যাপ আলুও দমন করতে পারবো।